আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে পরবর্তীতে কি হইতে পারে। তো তাহলে যাওয়া যাক মূল আলোচনায়। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি একটি জটিল বিষয় এবং এটি বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও ঘটনা ভিত্তিতে পরিবর্তিত হয়। দুই দেশের মধ্যে অনেকদিন ধরে সীমান্ত বিরোধ, রাজনৈতিক টানাপোড়েন এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্ন রয়েছে, যা কখনো কখনো যুদ্ধের সম্ভাবনা তৈরি করে। ভারত পাকিস্তান সম্পর্কে মূল কারণ হল কাশ্মীর, যা দুই দেশের জন্য একটি সংবেদনশীল কূটনীতিক ইস্যু। 1947 সালে ভারতের কাশ্মীরের পর থেকে কাশ্মীরের জন্য যুদ্ধ হয়ে থাকে আসছে এবং এটি কখনো উভয় দেশের মধ্যে একটি প্রধান আলোচনার বিষয়। সশস্ত্র সংঘর্ষের সম্ভাবনা বাড়ানোর জন্য বিভিন্ন কারণ দায়ী। প্রথমত, উভয় দেশের মধ্যে রাজনৈতিক সংকট। যখন একটি দেশ অভ্যন্তরীণ সমস্যার সম্মুখীন হয়, তখন তারা সাধারণত জাতীয়তা অনুভূতি উত্থাপন করে এবং প্রতিবেশী দেশের বিরুদ্ধে কাটা অবস্থান গ্রহণ করে। দ্বিতীয়ত, কঠোর সামরিক অপারেশন ও সীমান্ত এলাকায় সংঘর্ষ সীমান্ত সেনা সংখ্যা বাড়ানোর কারণ দাঙ্গা ও মহড়া সুযোগ বেড়ে যায়, যা সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির কারণে যুদ্ধের সম্ভাবনা বাড়তে পারে। কিছু শক্তিশালী দেশ নির্দিষ্ট পরিস্থিতিতে এক পক্ষকে সমর্থন দিতে পারে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। আবার কিছু সময় রাজনৈতিক চাপ যুদ্ধের পথ রোধ করতে সক্ষম হয়। যুদ্ধের প্রভাবও গভীর। হতাশাজনক সশস্ত্র সংঘর্ষের ফলে সাধারণ জনগণের জীবনযাত্রা বিপর্যয় হয়, অর্থনৈতিক ক্ষতি হয় এবং দীর্ঘমেয়াদী সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়। এই পরিস্থিতির মধ্যে কূটনীতি গুরুত্বপূর্ণ। সংলাপ এবং কূটনীতিক উদ্যোগের মাধ্যমে সমস্যাগুলি সমাধান সম্ভব। এটি উভয় দেশের সরকারের জন্য একটি চ্যালেঞ্জ, যেহেতু জনগণের মানব এবং রাজনৈতিক চাপ তাদের উভয়কে কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রলুব্ধ করতে পারে। সব শেষে আশা করা যায় যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি হ্রাস পাবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সংলাপ এবং আলোচনা এই সমস্যাগুলির সমাধানের জন্য একমাত্র উপায়, যা উভয় দেশের মানুষের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতার পথ সুগম করতে পারে। প্রথমত, ইতিহাস, অবস্থান ও মুক্তিযুদ্ধ। 1947 সালে ভারত এবং পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কাশ্মীরের ওপর বিরোধ শুরু হয়। দুই দেশের মধ্যে প্রথম যুদ্ধ 1947 ও 1948 সালের মধ্যে গিয়েছিল, যেটা কাশ্মীরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ছিল। এর পরবর্তী যুদ্ধ 1965 ও 1971 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আরও দুইটি প্রধান যুদ্ধ হয়। 1971 সাল যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীন হয়, যা পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা ছিল। কিন্তু কাশ্মীর এই দুই দেশের জন্য একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। ভারত কাশ্মীরকে একটি রাজ্য হিসাবে বিবেচনা করে, যেখানে পাকিস্তান সেই অঞ্চলকে জঙ্গলে বলেও উল্লেখ করে। এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং সন্ত্রাসী কার্যকলাপ বিষয়টিকে জটিল করে তোলে। সার্বভৌমত্ব এবং নিরাপত্তা। উভয় দেশের নিরলসভাবে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি
পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা রয়েছে, কারণ উভয় দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। আন্তর্জাতিক প্রভাব: বিভিন্ন দেশের অবস্থান এই যুদ্ধকে প্রভাবিত করতে পারে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া অবস্থান এবং প্রতিক্রিয়ায় ও সমস্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঠিক আলোচনা মাঝে ব্যাখ্যা করা একটি বড় চ্যালেঞ্জ। বহুবার পাকিস্তান শান্তি আলোচনা শুরু করলেও সন্ত্রাসবাদ, সীমান্ত সংঘর্ষ ওই আলোচনা তো করছে। তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি কি? এই দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে অনেক সময় যথেষ্ট নেতিবাচক, তবে তরুণ প্রজন্মের মধ্যে শান্তি ও সহযোগিতার লক্ষণ দেখা যাচ্ছে। সামাজিক মিডিয়া এবং প্রযুক্তির মাধ্যমে উভয় দেশের মানুষ একে অপরের সাথে যোগাযোগ করছে। ভবিষ্যতে সম্ভাবনা: আশা করা যায় যে দুই দেশের নেতৃত্ব ভবিষ্যতে শান্তিপূর্ণ সমাধানের দিকে ধাবিত হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য ও সাবধানতার মাধ্যমে পর্যায়ক্রমে সমস্যা সমাধান সম্ভব হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।